ओम शांति। आज की बाबर अव्यक्तवाणी 8/7/1973। समय की पुकार, সময়ের ডাক। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন আমরা বাবার সাথে সঙ্গম যুগে প্র্যাকটিক্যালে মিলন মেলা আমরা অনুভব করছি। বাবার থেকে আমরা সর্বসম্বন্ধের প্রাপ্তি করছি, সব রকম খাজানায় নিজে ভরপুর হচ্ছি, আমরা স্বচ্ছ হচ্ছি, পরিষ্কার হচ্ছি। আমরা মিলন করে আমাদের জীবনকে দিব্যগুণ দিয়ে সাজিয়ে নিচ্ছি, আমরা স্মৃতি স্বরূপ হচ্ছি। তারপরে বাবা বললেন মেলার সাথে আরেকটা শব্দ একটু জুড়ে রাখো, সেটা হলো খেলা। আমাদের আশেপাশে যা কিছু হচ্ছে সেগুলো একটা খেলার মতো। বাবা বলছে এটা হচ্ছে ভ্যারাইটি ড্রামা। ভ্যারাইটি ড্রামার মধ্যে ভ্যারাইটি সংস্কার থাকবে, ভ্যারাইটি স্বভাব থাকবে, ভ্যারাইটি পরিস্থিতি থাকবে। সেজন্য এটাকে খেলা ভাবো। যদি আমরা এটাকে খেলা ভাবি তাহলে বাবা বলছে তখন তোমরা কখনো বিচলিত হবে না। বাবা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝালেন। ধরো আমরা কোনো একটা সিনেমা দেখতে গেলাম, আর সিনেমার নামটা ছিল খুনে নাহে খেল। এবার নামটা দেখে তো আমরা সিনেমা দেখতে গেছি, আমরা তো নিশ্চয় বুঝতেই পারছি এই সিনেমার মধ্যে কি কি দেখাবে। তো খুনে নাহে খেল মানে কিছু একটা খেলা চলবে যার মধ্যে সব রক্তের গঙ্গা বইবে। তার মানে এখন আমরা সিনেমা দেখতে বসলাম, সেখানে অনেক ভয়ঙ্কর খুব কষ্টদায়ক কতগুলো সিন দেখানো হলো, যে সে লড়াই ঝগড়া, তারপরে ক্রোধ, মানে এক্সট্রিম ক্রোধ, মানে নানা রকম সব নেগেটিভ জিনিস দেখাচ্ছে। বাবা বলছে সিনেমা দেখতে দেখতে তোমাদের কীরকম ফিলিং হবে? তোমরা কি কাঁদবে, হায় ওর সাথে এটা কী হলো, এটা কেন হলো, ওটা কেন হলো, কানাকাটি করবে, না তোমরা হাসবে? নিশ্চয়ই আমরা হাসবো। কেন? আমরা তো সিনেমার নাম দেখেই সিনেমা দেখতে গেছি। কি সিনেমা এরকম যেমন আমরা কোনো ভূতের ছবি দেখি, তো ছবি দেখলে আমি জানি এর মধ্যে নিশ্চয়ই একটা ভূত দেখাবে, অনেক মানে রাত্রিবেলা ভূত আসবে, ভূত এসে আমার উল্টোপাল্টা কাজ করবে, এগুলো তো আগে থেকে একটা আইডিয়া আছে, তবেই যাই। তো একইভাবে বাবা বলতে চাইছেন এই আশেপাশে যেটা চলছে এটা একটা ড্রামা, ভ্যারাইটি ড্রামা। আর ভ্যারাইটি ড্রামার মধ্যে সব কিছু ভ্যারাইটিই হবে। শোনো, আমি যেরকম ভাবছি সেরকম হবে না। তো শোনো বাবা বলছে এটাকে একটা খেলা দেখো, খেলা। তাহলে কি হচ্ছে, তোমরা যে পুরুষার্থ করছো সে পুরুষার্থটা সহজভাবে করতে পারবে। শোনো বাবা বলছে সবসময় সিটে বসে ড্রামাকে দেখো। বাবা এটাও খুব সুন্দর বলছিলেন কি আমরা যখন সিনেমা দেখতে যাই, সিনেমা দেখার সময় আমরা তো একটা সিটের মধ্যে বসে থাকি, কমফোর্টেবল বসে, তারপরে সিনেমাটাকে দেখি, ওটাকে এনজয় করি। তো একইভাবে বাবা বলছে যখন সিটে বসে থাকি আমরা অনেক সেফ ফিল করি। আমি জানি ওটা পর্দার মধ্যে হচ্ছে, আমার আশেপাশে সব কিছু ঠিক আছে, আমি ওটা একটা মজা বা আনন্দ অনুভব করি। তো বাবা বলছে এই আশেপাশে যে একটা ড্রামা চলছে ভ্যারাইটি, এই সময়ও তোমরা যদি সিটে বসে থাকো, কোন সিট? সাক্ষী মানকার সিট, মানে সাক্ষী হয়ে দেখে থাকার এই সিটে যদি বসে পড়ো তাহলে তোমরা এক একটা যে আত্মা বিভিন্ন পাঠ করছে এটা দেখে তোমরা কিন্তু হর্ষিত থাকবে। কিন্তু যদি সিট থেকে নেমে যাও বা সিটকে ছেড়ে দাও, মানে সাক্ষী ভাব যদি আমি ছেড়ে দিই, আমি যদি স্মৃতিস্বরূপ না হয়, বিস্মৃতি স্বরূপ হয়ে যাই, তাহলে বাবা বলছে তোমাদের মুখ থেকে বেরোবে এটা কি হলো, কেন হলো, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত ছিল, এগুলো বেরোবে। আর যদি সিটে বসে দেখতে তাহলে তোমাদের মনে হবে বাবা কত মিষ্টি ড্রামা চলছে, সবসময় খুশির অনুভব করবে। আর এমনিও তোমাদের খুশির অনুভব করা উচিত, কেন আমরা মাস্টার
সর্বশক্তিমান। তারপরে বাবা বলছেন, मेले से बाहर निकल जाते हो तो परेशान हो जाते हो। বাবা বলছে আমাদের এখন সবসময় নিরন্তর যোগী হতে হবে, মানে আত্মা পরমাত্মার সাথে মিলনের মধ্যে আছে। এটা হচ্ছে মেলা। বাবা বলছে মাঝে মাঝে তোমরা এই মেলাটা ছেড়ে বাইরে চলে যাও, মানে আমি বাবার সাথে ডিট্যাচ হয়ে যাই, মানে বাবাকে ভুলে গেলাম। বাবা বলছে তখনই তোমরা কিন্তু বিচলিত হয়ে যাও। और जब हाथ छोड़ देते हो तो भी परेशान हो जाते हो। আর বাবা বলছে যখন তোমরা বাবার হাতটা ছেড়ে দাও তখনও কিন্তু তোমরা বিচলিত হয়ে যাও। তারপরে বাবা বলছে ऐसे ही तुम यहाँ भी बाप का हाथ छोड़ देते हो। তো বাবা বলছে আমরা যখন স্থূল মেলাতে যাই তখনও আমরা বাবার সাথে গেলাম মেলা দেখতে, বাবার হাতটা ধরে থাকি, কিন্তু এত লোকজনের ভিড়ে যদি কোনো কারণে বাবার হাতটা আমার হাত থেকে আলাদা হয়ে যায় তখন আবার আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। এখানেও বাবা বলছে তাই আমরা বাবার সাথে মিলন মেলায় আছি, এবার হঠাৎ করে বাবার হাতটা ছেড়ে দিলাম, তাহলে কি হবে? তাইলে আমরা আবার এখানেও পরেশান হব, বিভ্রান্ত হব। এবার বাবা বলছে হাত छोड़ देना क्या इसका अर्थ समझते हो। এবার যখন আমার লৌকিক বাবা তখন তো আমি হাত ছেড়ে দিয়েছি, সেটা আমরা বুঝতেই পারছি, কিন্তু এখন যখন শিব বাবা আছে, শিব বাবা তো নিরাকার বাবা, তাহলে এই ক্ষেত্রে হাত ছেড়ে দেওয়া এর অর্থ কী তোমরা সেটা বুঝতে পারছো? বাবা জিজ্ঞেস করছেন। বাপ কা স্থূল হাত তো হ্যাঁ নেই, হ্যাঁ না, আমাদের শিব বাবার তো কোনো স্থূল হাত নেই, শারীরিক হাত নেই, তাহলে শ্রীমতে হাত और बुद्धि योग है साथ। তো এখানে হলো শ্রীমত, শ্রীমত হচ্ছে বাবার হাত, আর আমি যে বুদ্ধির সাথে আছি সেটা কীভাবে হচ্ছে বুদ্ধি যোগ। তার মানে আমি বাবা যা যা বলেছে শ্রীমত দিয়েছেন, আমি যদি সেটা করি তার মানে আমি বাবার হাত ধরে আছি। আর যদি আমি নিরন্তর বুদ্ধি বাবার সাথে জুড়ে রেখেছি তার মানে আমি বাবার সাথে আছি। যদি বুদ্ধি বিচ্ছিন্ন হলো মানে আমি বাবার সাথে নেই, বা আমি মনমত পরমাত্মে চলছি, তার মানে আমি বাবার হাত ছেড়ে দিয়েছি। तो मेले में जब हाथ और साथ दोनों ही छोड़ देते हैं अर्थात बाप से किनारा कर देते हो तब भी परेशान होते हैं। তো বাবা বলছে তাহলে দেখা যাচ্ছে মেলার মধ্যে যখন তোমরা বাবার হাতও ছেড়ে দিই আর বাবার সঙ্গও যখন আমরা ছেড়ে দিই তার মানে আমার বুদ্ধিযোগ বাবার থেকে ডিট্যাচ হয়ে গেল, আমি শ্রীমতকে ভুলে গেলাম, তার মানে হচ্ছে আমি বাবাকে নিজে থেকে দূরে সরিয়ে দিলাম। তাহলে কি হবে? এবার তুমি বিচলিত হবে। हाथ और साथ अगर न छोड़ो तो सदा खुशी में रहेंगे। যদি আমরা আমাদের বাবার হাত আর বাবার সঙ্গ না ছাড়ি, বাবা বলছে তাহলে কিন্তু তুমি চিরকালের জন্য কিন্তু সুখী থাকবে। इसलिए अब सदैव मेला और खेला समझकर ही अपने पाठ और दूसरे के पाठ को देखो। তো বাবা বলছে এখন তাহলে সব সময় মেলা আর খেলা এই দুটো বিবেচনা করেই কিন্তু নিজের পাঠ আর অন্যের পাঠ, মানে নিজের ভূমিকা আর অন্যের ভূমিকাকে দেখো। তার মানে সবসময় মেলা, মেলা মানে আমার বুদ্ধিযোগ, আর খেলা, খেলা মানে হচ্ছে আমি শ্রীমতে চলছি আর বাকি যা কিছু হচ্ছে ওটা অটোমেটিক হচ্ছে, ওটাতে আমার কিছু করণীয় নেই, তার মানে সাক্ষী ভাব, তার মানে খেলা। তো বাবা বলছে সবসময় তাহলে মেলা আর খেলা এটা সবসময় বিবেচনা করো আর নিজের অভিনয়কে দেখো, ভূমিকাকে দেখো, আর অন্যেরও ভূমিকাকে দেখো সাক্ষী হয়ে। ये तो सहज बात है और कॉमन अर्थात पुरानी बात है। তাহলে বাবা বলছে এটা হচ্ছে কিন্তু খুব সহজ কথা আর এটা কিন্তু খুব साधारण विषय। पुरानी बात को निरंतर बनाया है
या कभी कभी भूल जाते हो या कभी समय पर याद करते हो। মানে বাবাকে স্মরণ করা এটা আমাদের একটা অনেক পুরনো বিষয়। কেন? বাবা প্রথম দিন থেকেই বলছে তুমি আমাকে স্মরণ করো, মন মনা ভাব মামেকম ইয়াদ করো, হ্যাঁ না, সবসময় বলছে। তো এটা একটা অনেক পুরনো কথা। বাবা বলছে বিষয়টা কিন্তু পুরনো, কিন্তু তোমরা ওটাকে কি নিরন্তর বানিয়েছো? মানে বাবা তো বলছে প্রথম দিন থেকে বাচ্চে নিজেকে আত্মা ভেবে আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাকে স্মরণ করো। আমি কি করেছি সেটা বাবা বলছে চেক করে দেখো তো। বাবা তো বলে যাচ্ছেন আমি করেছি কি, বা আমি মাঝে মাঝে ভুলে যাই, বা আমি না সময়ে স্মরণ করি, মানে যে অমৃতবেলা হয় আমি ওটা করে দিই, নমাজ সময় আমি ওটা করে দিই, আমি ট্রাফিক কন্ট্রোল ওইটুকুনি আমি করে দিই, ওইখানে আমার কিছু ভুল হয় না, কিন্তু বাকি সময় আর বাবা নেই। তো বাবা বলছে আমাদের কীরকম স্থিতি, আমি নিরন্তর থাকি যোগে, না মাঝে মাঝে ভুলে যাই, না আমি সময়ে সময়ে স্মরণ করি। ये इसलिए बताया कि यदि वो दो शब्द भी निरंतर याद रखो तो निरंतर खुशी में और निरंतर शक्ति स्वरूप में रह सकेंगे। এবার বাবা বলছেন বাবা এটা বারে বারে আজকে মেলা আর খেলা বারে বারে কেন বলছেন? তো বাবা তার কারণও আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছেন। বাবা বলছে এটা আমি এই জন্য বলছি তোমরা যদি এই দুটো শব্দটিকে সবসময় মনে রেখে দাও, তাহলে কি হবে, তোমরা সব সময় নিরন্তর মানে নিত্য তোমরা সুখে থাকতে পারবে, নিত্য তোমরা খুশিতে থাকতে পারবে, নিত্য তোমরা সুখ স্বরূপ শান্তি স্বরূপ বা শক্তি স্বরূপ হয়ে থাকতে পারবে। তার মানে মেলা আর খেলা এ দুটো যদি আমি সবসময় স্মরণে রেখে ওই অনুযায়ী যদি আমি চলি, আমার ভাবনা চিন্তাকে রাখি, তাহলে আমি সবসময় খুশি और सब समय शक्तिते भरपूर থাকবো। अभी समय छोटी छोटी बातों में व साधारण संकल्पों के विघ्नों में गवाने का नहीं है। বাবা বলছে এখন যা সময় চলছে সেই সময় অনুযায়ী আমরা সময়কে সেই ছোট্ট ছোট্ট তুচ্ছ বিষয়ে বা সাধারণ সংকল্প করে নিজের বিঘ্নকে নষ্ট করার জন্য আমরা ব্যয় করতে পারি না। মানে আমাদের এখন বড় বড় কাজ করতে হবে। আমার জীবনে যে একটু একটু বিঘ্ন আসছে, আমি আমার সব সংকল্প সব সময় ওখানে আমি লাগিয়ে দিয়েছি, এটা করা উচিত নয়। अभी तो मास्टर रचयितावन अपने भविष्य की प्रजा और भक्तों दोनों को अपनी प्राप्त की हुई शक्तियों द्वारा वरदान देने का समय आ पहुँचा है। বাবা বলছে এই মুহূর্তে তোমরা কে? বাবা রচয়িতা, আমরা হলাম মাস্টার রচয়িতা, হ্যাঁ না, আমরা সৃষ্টি পরিবর্তন করব, আমরা নতুন যুগকে নিয়ে আসবো, আমাদের জীবনকে আবার নতুন করে দেবতুল্য করে তুলব, সেটা আমরা মাস্টার রচয়িতা। তো বাবা বলছে এই সময় যে চলছে এই সময়ে তোমরা মাস্টার রচয়িতা হয়ে নিজের ভবিষ্যতের যে প্রজা হবে, হ্যাঁ না, সত্যযুক্তিতে আমি রাজা হলে সব প্রজা তাদের, বা দ্বাপর থেকে আমার ভক্তরা হবে, তো প্রজা আর ভক্ত দুজনকেই বাবা বলছে নিজে যা যা আমি সে বাবা থেকে শক্তি পেয়েছি সেই শক্তিগুলোকে বরদান হিসেবে দিয়ে দিই। তার মানে আমি আত্মা মাস্টার রচয়িতা হয়ে শক্তির বরদানটা নিজের প্রজা আর নিজের ভক্তদের মধ্যে বিলিয়ে দিই। अभी देने का समय है न कि स्वयं लेने का समय है। বাবা বলছেন এখন কোন সময় চলছে মনে আছে তো? সময়টা হলো দেওয়ার সময়। এখন নিজের জন্য কিছু নেওয়ার কিন্তু আর সময় নেই। अगर देने के समय भी वो लेते रहे तो देंगे कब? এটাও একটা ইম্পর্ট্যান্ট লাইন। মানে সঙ্গম যুগ হচ্ছে বাবার থেকে নেওয়া আর সবাইকে দেওয়া। এই সময় তুমি যদি না দাও
এখনও যদি তুমি বাবার থেকেই নিয়ে যাচ্ছ, তাহলে দেওয়ার সময়ে তুমি খালি নিয়েই যাচ্ছ, তাহলে তুমি দেবে কখন? মানে সঙ্গম যুগ হচ্ছে প্রতিটা আত্মাকে কিছু না কিছু প্রাপ্তি করিয়ে দেওয়া। কেন? আমরা বাবাকে পেয়েছি, ওরা বাবার কাছে আসতেই পারছে না। তাহলে আমি আত্মার এখন দেওয়ার সময়, আর দেওয়ার সময় আমি না দিয়ে আমি এখনও বাবার থেকে নিজের মধ্যে ভরছি। तो अगर देने के समय भी कोई लेते रहे तो देंगे कब? क्या सतयुग में? তো তোমরা কি ভাবছো? এখন তো আমরা নিয়েই যাচ্ছি, এখনও যখন আমরা সত্য যুগে চলে যাব তখন আমরা দিয়ে দেবো, এরকম ভাবছো? এবার নেক্সট প্রশ্ন, वहाँ आवश्यकता होगी क्या? মানে এই মুহূর্তে আত্মারা দুঃখী আছে, অশান্ত আছে, নির্বল আছে, সব এখন ওদের এগুলো দরকার। বলছো তোমরা তো এখন দিচ্ছ না, তোমরা কি সত্য যুগে দেবে? সত্য যুগে সত্যি কি ওদের এগুলো দরকার থাকবে? এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আমরা দেব কখন? যখন তার দরকার আছে। সত্য যুগে এই আত্মাগুলো গেলে এদের সত্যিই কি দরকার আছে? तो अभी ही अपनी रचना को भरपूर करने का समय है। তো এই মুহূর্তে মা বলছে যারা রচনা আছে তোমার, তাদেরকে শক্তি দিয়ে গুণ দিয়ে কিন্তু ভরপুর করে দাও, কেন? এটাই হচ্ছে দেওয়ার সময়। अभी अपने प्रति समय गंवाना व अपने प्रति सर्व शक्तियों का प्रयोग करना, उसी में सर्व शक्तियों को समाप्त कर देना, अर्थात जो कमाया वो खाया, ऐसे करने का अभी समय नहीं है। তো বাবা সঙ্গম যুগে আমার কি করা উচিত কি করা উচিত না সেটা বোঝাচ্ছেন। বাবা বলছে এখন তোমাদের নিজের প্রতি সময় ব্যবহার করা, নিজের উপরে সর্বশক্তি প্রয়োগ করা, এগুলোর মধ্যে নিজের শক্তি নিজের সময় শেষ করে দেওয়া, এটার কিন্তু সময় নেই তোমাদের কাছে। এর মানেই হচ্ছে আমরা যা রোজগার করলাম সেগুলোই কিন্তু আমরা আবার হারিয়ে ফেললাম। তার মানে আমি বাবার থেকে অনেক কিছু নিয়েছি, কিন্তু ওটা তো আমি সেবা করলাম না, তার মানে আমি সেটাকে আবার নিজের জন্য ব্যবহার করে শেষ করে দিয়েছি। মানে কামায়া খায়া, যেটা বাবা বলে আমি রোজগার করেছি, পেয়েছি প্রালাপ, আবার ওটাকে এখনই ব্যবহার করে শেষ করে দিলাম। पहले समय था कमाया और खाया, लेकिन अभी समय कौन सा है? বাবা বলছে প্রথম দিকে কিন্তু সময় ছিল, হ্যাঁ তুমি খুব উপার্জন করো আর ভোগ করো, কামাও কামানা আর খানা, কিন্তু এই মুহূর্তে আর ওই সময়টা নেই। पहले समय था कमाया और खाया, लेकिन अभी कौन सा समय है? বাবা জানতে চাইছে এখন তাইলে কোন সময় চলছে? जो कमाया जो जमा किया उसको सर्व आत्माओं के प्रति देने का समय है। এই মুহূর্তে সময় চলছে আমাদের যা কিছু আমরা বাবার থেকে নিয়ে জমা করেছি সেগুলো সর্ব আত্মাদেরকে আমাকে দিতে হবে, এই সময় চলছে। মানে কামানা খানা ওই সময় নেই, এখন হচ্ছে কামানা, জমা করনা আর দান করনা, এটা সময় চলছে। नहीं तो आपकी प्रजा व भक्त इन प्राप्तियों से वंचित रह जाएगी। যদি আমরা এই কাজটা না করি, বলছে তাহলে কি হবে? তোমারই প্রজা, তোমারই যে ভক্তরা আছে তারা কিন্তু এই প্রাপ্তিগুলো এই সঙ্গম যুগে আর করতে পারবে না, এগুলো থেকে ওরা বঞ্চিত হয়ে যাবে। और वो भिखारी के भिखारी ही रह जाएंगे, ওরা এখনও ভিখারি, আর এরপরে আমরা যদি ওদেরকে প্রাপ্তি না করিয়ে দিই ওরা পরের জন্মেও ভিখারি মতোই থেকে যাবে। तो क्या दाता और वरदाता के बच्चे वरदाता व दाता नहीं बनेंगे? তো বাবা বলছে তাহলে আমরা হলাম দাতার সন্তান দাতা, আমরা হলাম বরদাতার সন্তান বরদাতা। তো বাবা বলছে এই দাতা আর বরদাতাটা তোমরা কখন হবে?
সঙ্গম যুগ দেওয়ার সময় এখন তুমি দাতা হয়ে দিতে পারো, এখন তুমি বরদাতা হয়ে দিতে পারো, কিন্তু তুমি যদি এখনই উপার্জন করছো আর শেষ করে ফেলছো, তাহলে কি করে হবে? रहम दिल बाप के बच्चे सर्व आत्माओं के प्रति रहम नहीं करेंगे। বাবা জানতে চাইছে ভগবান হচ্ছে দয়ার সাগর, করুণার সাগর, তার সন্তান হয়ে তোমরা সব আত্মার প্রতি করুণা করবে না? क्या उस समय उन पर तरस नहीं आएगा? বাবা বলছে আমরা কি তাদের কষ্ট দেখতে পারবো? আমাদের কি তাদের উপরে করুণা হবে না? क्या उसे तड़पता हुआ देख सकेंगे? তো বাবা বলছে আমরা কি তাদেরকে সে কষ্টের মধ্যে আছে সেটা আমরা দেখতে পারবো? মানে আমরা হচ্ছে রচয়িতা, তারা হচ্ছে রচনা, তারা কষ্টে আছে, আমি বাবার থেকে নিয়ে তাদেরকে দিয়ে তাদেরকে প্রাপ্তি করাতে পারি, কিন্তু আমি করছি না, আমি সব কিছু বাবার থেকে নিয়ে নিজের উপরে খরচা করছি। তাহলে বাবা বলছে তোমরা যে দয়ার সাগরের সন্তান, করুণা করবে না? তোমরা যে দাতা বরদাতার সন্তান, দাতার বরদাতা তোমরা হবে না? लौकिक रूप में भी हथ का रचयिता अपनी रचना को दुखी व तड़पता हुआ नहीं देख सकता है। বাবা কত সুন্দর এক্সাম্পল দিয়েছে। বাবা বলছে আমাদের লৌকিকের মধ্যেও যে হতকা রচয়িতা, মানে বাবা মা যারা আছেন, যারা সন্তানকে জন্ম দিয়েছেন, তারা নিজের সন্তান যে রচনা তাকে মানে দুঃখী, তাকে তড়পতা হুয়া, ব্যথিত, এরকম অবস্থা কিন্তু দেখতে পায় না, হ্যাঁ না? সন্তানেরা যখন খুব কষ্টে আছে, শরীর খারাপ হয়েছে, তখন সন্তান যত কষ্ট পায় তার থেকেও বেশি কষ্ট মা বাবাও পায়। কেন? তারা রচয়িতা। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছেন তো अभी तुम भी तो মাস্টার রচয়িতা হো না। তো একইভাবে এই মুহূর্তে আমরা হচ্ছি মাস্টার রচয়িতা। তার মানে কি হলো, আমি আত্মা যেমন লৌকিকের মধ্যে মা বাবারা খুব কষ্ট পায়, যখন সন্তানরা কষ্টে আছে, এই মুহূর্তে সারা সংসারের আত্মারা কষ্টে আছে। আমি মাস্টার রচয়িতা, সেজন্য আমার এরকম কষ্ট হওয়া উচিত। আহারে আমার সন্তানেরা, হ্যাঁ না, এই এতগুলো রচনা কত কষ্টে আছে, আমার কিছু করা উচিত যেন ওরা কষ্ট থেকে বেরিয়ে যায়, তো এরকম ফিলিং আসা উচিত। তো अभी तुम भी মাস্টার রচয়িতা হো না, মানে বাবা যখন করুণা সাগর হয়ে উঠেছে ওদেরকে হেল্প করতে, আমারও করা উচিত। কেন? তুমিও তো মাস্টার রচয়িতা। अथवा ये बाप का काम है और आपका काम नहीं है। তো বাবা বলছে তাহলে এটা কীভাবে, মানে আমি ওদের কিছু না করি এখন, তার মানে বোঝাবে এটা হচ্ছে শুধু বাবার কাজ, এটা আমার কাজ নয়। কি মনে হচ্ছে? जब आप लोग भी सभी मास्टर रचयिता हो, तो मास्टर रचयिता अपनी रचना के दुख के विलाप व तड़पन को कभी नहीं देख सकते हैं। তো বাবা বলছে যদি প্রকৃতভাবে আমরা রচয়িতা হই, তাহলে বাবা বলছে আমরা নিজের রচনার যে দুঃখ করছে, যে বিলাপ করছে, যে যন্ত্রণায় তারা ভুগছে, সেটা কিন্তু আমরা অনুভব না করে কিন্তু পারবো না। उस समय उन्हें कुछ देना पड़ेगा, है ना? কেউ যখন খুব কষ্টে আছে তখন আমরা তো আর পাশ থেকে চলে যেতে পারি না, তখন আমরা ওর যা লাগবে ওই সময় সেটা আমরা তাকে দিই। তো বাবা বলছে একইভাবে আমরা যদি দেখি আমি আত্মা মাস্টার রচয়িতা, আর রচনা, আমার রচনা পুরো সংসারের সব আত্মারা তারা খুব দুঃখে আছে, বিলাপ করছে, তো বাবা বলছে ওই সময়ে তোমাদের কিছু দেওয়া উচিত। अगर अभी से स्टॉक इकट्ठा नहीं करेंगे और जो कमाया उसे खाते और ख़त्म करते रहेंगे तो उन्हें क्या देंगे? বলছে এখন থেকে যদি আমরা স্টক
বাবা থেকে সব খাজানা, সব গুণ বা জ্ঞানের পয়েন্ট, সেগুলো যদি বাবা থেকে নিয়ে আমরা যদি সেটাকে স্টক না করি, মানে নিজেকে ভরপুর না করি, তাহলে তো যা আমরা রোজগার করেছি ওটা আমরা খেয়ে নিলাম, খেয়ে শেষ করে দিলাম। তাহলে আমরা যে অন্য আত্মারা আছে তাদেরকে আমরা কি দেব? अब अपने पोते मेल को देखना है। তো সেজন্য এখন কী করতে হবে? হোমওয়ার্ক, নিজের পোতা মেল দেখো, হ্যাঁ না? সারাদিনে আমার যা দিনলিপি আছে, বাবা বলছে ওটাকে একটু চেক করে দেখো। মানে আমি কোথায় কোথায় মাস্টার রচয়িতা না হয়ে আমি নিজেই রচনা হয়ে খালি নিয়েই যাচ্ছি। তা আমরা আজকে এখানেই থামবো। তো আজকে বাবা আমাদেরকে খুব সুন্দর করে বোঝালেন বাবার হাত আর সাথ। বাবার হাত মানে শ্রীমতের হাত সবসময় নিজের পাশে রাখতে হবে, তার মানে সবসময় শ্রীমত ফলো, তার মানে বাবার হাত আমার সাথে। আর সাথ মানে বুদ্ধি চোখ, আমাদের তো বুদ্ধি চোখ, বুদ্ধি দিয়ে নিরন্তর আমি বাবার সাথে কানেক্ট। তো বাবা বলছে হাত আর সাথ যদি থাকে তুমি মেলার মধ্যে গেলেও কিন্তু হারাবে না। মানে লক্ষ্যে কেউ আমরা যখন বাবার মার বা বড় কারো হাত ধরে যাই আমরা কিন্তু হারাই না। কিন্তু বাবা বলছে যেই তোমরা হাত ছেড়ে দেবে তখনই কিন্তু অন্য আত্মাদের যে ভূমিকা সেগুলো দেখে বাবা বলছে তোমরা খুশি থাকতে আর পারবে না। তো সেজন্য কী করতে হবে? সাক্ষী দৃষ্টা হওয়ার বাবা বলছে একটুখানি অভ্যাস করো। আর এখন কোন সময় চলছে? এখন সময় হচ্ছে সবাইকে দেওয়ার সময়। তোমাকে এই মুহূর্তে তোমার ভবিষ্যতে প্রজা যারা তাদেরকেও কিছু দিতে হবে, দ্বাপর যুগ থেকে যারা তোমার ভক্ত হবে তাদেরকেও কিন্তু সব কিন্তু দিতে হবে। আর তার জন্য তোমাকে তোমার ভান্ডারা ভরপুর করতে হবে। বাবা বলছে এমন যেন না হয় তারা ভিখারি হয়ে এসে ভিখারি যেন থেকে যায়। তাহলে তোমরা আর কি দাতার সন্তান হলে, কি বরদাতার সন্তান হলে, কি দয়ার সাগরের সন্তান হলে, রেহেমদিল বাবার কি সন্তান হলে? বাবা এত কিছু করছে, তার সন্তান হয়ে তোমরা কিছু করছো না। আশেপাশের আত্মারা কত দুঃখে আছে, বিলাপ করছে, হ্যাঁ, আর তাদের দুঃখ কষ্ট দেখেও তোমরা কিছু করছো না। এরকম যেন না হয়, সেজন্য নিজের পোতামেল চেক করো কোথায় কোথায় ভুল হয়েছে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।